গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 8টায় 10টা হবে। আর চা ভিজিয়ে দিয়েছি। তার আগে গাছে জলগুলো দিই, একটু চালের জল, চালটা ধুলাম, চালের জলটাও দিয়ে দিলাম। আর উঠতে তো হবে না, তাই একটু জলও দিয়ে দিচ্ছি। চালের জল যদিও অনেকটা অল্প অল্প করে সব গাছে দিই, আর বাকি এমনি জল দিয়ে দিই। যাই হোক, ব্লগটা শুরু করলাম আজকে ফোন থেকে। এবার সকালবেলায় গরম পড়ে গেছে, তো এবারে সকালে স্নান করে একেবারে পুজো দিয়ে তারপরে আবার রান্নাবান্না করবো। আরও একটা দুটো দিন যাক। তারপর এই গাছটা তোমরা জানিও তো, এত লম্বা হয়ে গেছে যে নাকচম্পা গাছটা, দেখো কত লম্বা হয়ে গেছে পুরো একদম। আমি যার জন্য ওই সৌমির ঘরে জানলাতে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে রাখা হলো। মালি ভাই বলল যে এখানে রাখুন না, লম্বা হচ্ছে না ওখানে, এখান থেকে নিয়ে এসে রেখে দেয়া হলো এখানে। ওখান থেকে নিয়ে এসে এত লম্বা, এটাও দেখো দেওয়াল টাচ হয়ে গেছে, তাও কড়ি আসছে না, ফুল আসছে না। আর তো বাড়তে পারবে না, কেন কি জায়গা নেই। এটা একটু বাইরে বার করে দিই, তাও যদি হয়। প্রচুর লম্বা হয়ে গেছে গাছটা, তাও কড়ি আসছে না, ফুল হচ্ছে না, কবে যে হবে। যাই হোক, আজকে জবা ফুল বেশি ফোটেনি, এই একটা ফুটেছে। লাল জবা, পিঙ্ক জবা, সাদা জবা সব একটা ফুটেছে। না, এই একটা আছে, কিন্তু এটা না অর্ধেক খেয়ে নিয়েছিল পাখিতে। কড়িটা অনেক কড়ি খেয়ে নিচ্ছে পাখিতে। তা চা তো খাওয়া হয়ে গেল। তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো অনেকেই জানবে। তো দেখবে কাপে অনেক সময় মানে উঠতে চায় না, এই যে লাল কিরম দাগ হয়ে গেছে, দেখছো? এটা লালচে দাগ হয়ে গেছে। যতই মাজো ভালো করে, নতুন স্কচ ব্রাইট দিয়ে মাজলে কিছুদিন দেখি ঠিক থাকে, তারপরে দেখি আবার মানে যে স্কচ ব্রাইট একটু নরম হলে তখন আর হতে চায় না। হলো না বাবা, কেন খুলছে না? যাই হোক, আমি এর মধ্যে এটা পরিষ্কার করার জন্য এই লবণ দিয়েছি, আর এই হোয়াইট ভিনিগার দেবো একটুখানি, দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হয়, ভিজিয়ে রাখলে এই লালচে দাগটা উঠে যাবে। একটু ভিজানো থাকবে, আমি হাত দিয়েই ডলে রেখে দেবো, একটু ভেজানো থাক, পরে এসে স্কচ ব্রাইট দিয়ে মেজে নেবো, পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে মাখিয়ে রেখে দিলাম, থাকুক। পরে তোমরা যদি কিছু টিপস জানো বলো আমাকে, কিভাবে এরকম পরিষ্কার করা যায়। আমি তো এটা জানি, এটা হয়, কাজ হয় না বলবো না, কিন্তু হয়। তো আমি এটা করি, থাক। এটা বাজে এখন 10টা, বসিয়ে দিলাম রান্না। এটা কুমড়ো ছেটকি করছি, এটা রাত্রির জন্য করে রাখবো। রাত্রিরে পরোটা করবো ভাবছি, একটুখানি পরোটা দিয়ে কুমড়ো ছেটকি, আর কাবলি চানার তরকারিও রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। আর দুপুরেরটা করবো, এটা করে নিই, ভাবলাম এটা আগে কেটে এটা বসিয়ে দিই। মুসুর ডাল ভিজিয়েছি আজকে, সকালেই ভেজালাম, কেন ওই পাতলা পাতলা ডাল তো, রাত্রিরে ভেজালে একদম ভ্যাদভ্যাদে হয়ে যাবে, কেন সকালেই ভিজিয়েছি। এটা পিষে একটু ডালের বড়া তরকারি করব। কাপটা ভালোই পরিষ্কার হয়েছে, অনেকটা হয়েছে, পুরো লাল হয়েছিল, একটু রয়েছে এখনও, পুরো হলো না। একটু খাবার সোডা দেবো, অ্যাকচুয়ালি লবণ না দিয়ে যদি ভিনিগার আর খাবার সোডা দিতাম মনে আরও ভালো হতো। যাই হোক, চলো রান্নাটা করি। আর ব্রেকফাস্ট আজকে কিছু বানাবো না, ওই ব্রেড বাটার তরমুজ আছে, ওইগুলো মিলিয়ে খেয়ে নেবো। তরমুজটা খুব একটা মিষ্টি না, ফ্যাকাসে তো, তাই সকালেই খেয়ে নেবো। কালকে দুপুরে আমি আর খাইনি, খেতে পারিনি, ভালো লাগেনি, মানে পেট এত ভরা ছিল আর ইচ্ছা করলাম, দিয়ে ওটা রেখে দিয়েছিলাম পুরো। ওটা সকালেই খেয়ে নেবো, টিফিনে হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে, ফলটাও খাওয়া যাবে, আর টিফিনটাও হয়ে যাবে, পেটটাও ভরে যাবে। আর অর্ধেকটা রয়েছে, আবার আজকে কেটে নেব, যদি দুপুরে সবাই খাবে, নাহলে কালকে খাবো। আজকে আর কালকে খাওয়া যাবে, আজকে আর কত খাবো। দুধ আনিয়ে রাখলাম, তো দিয়ে করি কেক, দেখি নাহলে থাকবে। কেকটা জাল দিয়ে রেখে দিই 1 প্যাকেট, আর 2 প্যাকেটই অ্যাকচুয়ালি জাল দেওয়া উচিত। যাই হোক, দেখি 2 প্যাকেটটাই জাল দিয়ে রেখে দিই, নাহলে এগুলো আবার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। চলো, টিফিন খাওয়া গেছে, এখন ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি।
ঢ্যাঁড়সটা ভাজা হোক। ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে ভাবলাম সবজিগুলো ধুয়ে নিই। ঢ্যাঁড়স পটল সব এখন পেট্রোল একটু এনে খেয়ে নিই বাবা, পরে আর ইচ্ছা করবে না। পোস্ত দোরমা যা হয় ইচ্ছা খেয়ে নিই, পরে এই পটল আর খেতেই ইচ্ছা করবে না। আর তার আগে ভাবছি একটুখানি আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিই, কেন ওই ডালের বড়ার তরকারিতে তো লাগবে না, সেদ্ধ করে না দিলে না কিরকম দরকাচা লাগে, তাই না এটা সেদ্ধ বসিয়ে দিই। ঢ্যাঁড়স কেটেছি তো স্লিপ হচ্ছে। আর এই দেখো এই বাড়িটায় যে প্রোগ্রাম বললাম, এখানে 3টে মাইক লাগিয়েছিল, দুদিকে দেখতে পাচ্ছি। এই শুরু হবে মনে হয়। আমি ভাবছিলাম আজকে বোধহয় অনুষ্ঠান, কিন্তু আজকে মাইকটা লাগালো, তার মানে আজকে অনুষ্ঠান না, কাল থেকে। কেন কালকে লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছে দেখলাম, তো মনে হয় কালকে হবে, কাল থেকে চলবে, 2-3 দিন চলবে। আর এই যে এইদিকে মুখ দিয়ে, মানে এদিকে মাইকের মুখ পুরো আওয়াজ, একটা মাইক দিলেই হয়, এত চারিদিকে শোনানোর কি মানে আমি বুঝি না। একটা দিলেই তো সবাই শুনতে পারবে, আর আওয়াজটাও কম হবে, তাহলে লোকেরা তো মুশকিল হয় না। চারিদিকে পুরো মাইক লাগিয়ে সবাইকে শোনানোর তো কোনো দরকার নেই। নিজেরা শোনো, নিজেরা করো, সবার তো নাও হতে পারে, আর এমনিই শোনা যাবে। যাই হোক, পুরো এদিক ওদিকে পুরো মাইক দিয়েছে, প্রত্যেকবারই দেয়। চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর টুকটুক করে তরকারিটা করবো। ডালটা পিসবো, মুসুর ডালটা পিসতে হবে, হয়েও গেছে, সকালে ভিজিয়েছি তো, ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে, একটু গরম জলে ভিজিয়েছিলাম। এই ডালের বড়া করলে আর মানে শুধুই খেয়ে নিতে ইচ্ছা করে। আমি তো শুধু এটা এই দুটো একটু বেশি করে লাল করে ভেজেছি, এগুলো একটু শুধু খাবো এখন, তাই না। গরম গরম বড়া মসুর ডালে হেভি লাগে খেতে। চলো বড়া তৈরি করি, এটা করলে মোটামুটি রান্না শেষ। আজকে মাছ মাংস কিছু করার নেই, করবো না, মাঝে অমাবস্যা, তাই জন্য মাছ মাংস হবে না বললো, তাই আজকে নিরামিষ ঠিক না, পেঁয়াজ রসুন খাচ্ছি, কিন্তু ওই মাছ মাংসটা খাওয়া হবে না। তাই না, চলো রান্না মোটামুটি শেষের দিকে, আমার তরকারি বাকি হয়ে গেছে সব কিছু, খালি এটা করলে হয়ে যাবে ব্যাস। আর রাত্রে তো বানিয়েই রাখলাম কুমড়ো চেচকি। কি মুচমুচে হয়েছে, খুব ভালো করে ফেটিয়েছি ডালটাকে, মুচমুচে হয়েছে। পেঁয়াজ লঙ্কা সবই আছে এর মধ্যে, আর লবণ সব দিয়ে মেখে বড়া বানিয়েছি, এমনি মানে ডালের সাথেও খাওয়া যায় এরকম। আর এটা তরকারি করলাম, আমার মা খুব ভালো এই তরকারিটা করতো, মসুর ডালের বড়া, মানে 1 থালা ভাত খাওয়া যায়, এত সুন্দর করতো তরকারিটা। যাই হোক, খুব ভালো লাগবে, আর খাওয়াই হয়ে যাবে। দুপুরে আর বড়া খাওয়ার পেটে জায়গা থাকবে না। চলো ওদিকে গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে রান্নাটা কমপ্লিট করে নিই। চলো লাঞ্চ হয়ে গেল আজকে আমাদের। আজকে আর খাওয়ার আগে আর দেখাইনি, কেন সকালে তো তোমাদের শেয়ার করেই দিয়েছি আজকে কী কী মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার যেগুলো বেঁচে গেল সেগুলো আবার তুলি ফ্রিজে। এই ভাত তরকারি এতটা বেঁচে গেল, এটা রাত্রিরে তো আর খাবো না রুটি দিয়ে, তো এটাকে তুলে দেবো বড়ার তরকারিটা। রাত্রিরে তো আছেই কুমড়ো ছেচকি আর কেক করবো বলে সব বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যানানা কেক সিঙ্গাপুরি কলা দিয়ে করলে ভালো হয়, কিন্তু এটা ফ্রিজে ছিল, কালো হয়ে গেছে, আর এটাকে দিয়েই আমি 4টে আছে, তাই এটাকে দিয়ে করব, মানে কাঁঠালি কলা দিয়ে। এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব, তা নাহলে কাঁঠালি কলা না মানে চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে করলে না ঠিক ম্যাশ হয় না, আর ম্যাশ না হলে তো ভালো লাগবে না, তাই জন্য এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এগুলো রেখে দিতে হবে। চলো সব তুলে তারপরে কাজ সারি, তারপরে দেখি কখন করব। আমি
বেশি আজকে ড্রাই ফ্রুট সেরম কিছু দেবো না, খালি কাজু আমন্ড আর হচ্ছে কিশমিশ। কিশমিশটা ধুয়ে একটু ঝরিয়ে রাখলাম, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে রেখে দিলাম। ডিম দিতেও পারি, নাও দিতে পারি। ডিম দেয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি দেবো কি না বলতে পারছি না, নাও দিতে পারি, ডিম ছাড়াও করতে পারি। গুড ইভিনিং, বাজে এখন 5টা 9। দুপুরে একটুখানি শুয়েছি, খুব জোর ওই 20 মিনিট মতো, আজকে বেশি ঘুমাইনি, অন্য কাজ করছিলাম তাই জন্য। তারপর ভাবলাম কেকটা বানিয়ে নিই, তারপর ছাদে যাবো। তো সব তো বার করেই রেখেছিলাম, খালি দইটা বার করতে ভুলে গেছিলাম, দইটা বার করে দিয়েছি দুপুরে। তো চলো আটা দিয়ে বানাবো। কলাটা আমি পেস্ট করে নিয়েছি এরকম মিক্সিতে, কেন এটা নালে হবে না। সিঙ্গাপুরি কলা হলে ফোর্ক দিয়ে করলে হয়ে যেত। তা এই যে আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে করব। আটা, কাজু এই কুচিয়ে নিয়েছি, সব কুচিয়ে নিয়েছি, দই, তেল, ব্যাস। কিন্তু মাইক্রো ওভেনে করবো আজকে আর কড়াইতে করব না। চলো করে নিই ফটাফট, তারপর ছাদে যেতে হবে। তো কেক ইস রেডি। 13 মিনিটে হয়ে গেল। 170 ডিগ্রিতে করেছিলাম, তা একটু কম ডিগ্রি দিলে ভালো হতো, 140 বা 150 দিলে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে গেল আর কি। 13 মিনিটে আমি নামিয়ে দিলাম। কেকটা দেখলাম ফেটে গেছে, মানে এই দেখো বুঝতে পারছো ফেটে গেছে, তাই আমি বন্ধ করে দিলাম। আমি দিয়েছিলাম 16 মিনিট মতো, না সরি আমি 20 মিনিট মতো দিয়েছিলাম, তা বন্ধ করে দিলাম। 13 মিনিটেই দেখলাম বেশ হয়ে গেছে। বার করে টুথপিক দিয়ে দেখলাম একদম রেডি কেক, তাই নামিয়ে নিলাম, বার করে নিলাম। তো এটা থাক, এর মধ্যে ঠান্ডা হোক। চলো, মাঝে খুব গরম, এটা খোলা রেখেছি, হাফ খোলা, গরম তো হাফটা বেরিয়ে যাবে, ভালো হবে। একটা স্মেল থাকে না, সেটা ইয়ে হয়ে যাবে। অ্যাকচুয়ালি মাইক্রোওভেনে আমি কেক করে অভ্যস্ত না, তো মানে আমি তো সবসময় মানে শুরুর থেকে কেক বানাই কড়াইতে বা ডেচকিতে বালি দিয়ে, হ্যাঁ এই বালি বলছি, লবণ দিয়ে, স্ট্যান্ড দিয়ে, বা শুধু স্ট্যান্ড বসিয়ে, বেশিরভাগ স্ট্যান্ড বসিয়ে করি। আবার লবণ ফবন দেওয়া ঝামেলা অত করি না, মনেও থাকে না লবণ দিতে, কোনো কোনো সময় মনে থাকলে তখন লবণ বিছিয়ে স্ট্যান্ড দিই। যাই হোক, এবার মাইক্রোওভেনের হিটটা আমি বুঝতে পারি না। মাইক্রোওভেনের হিটটা এবার কেকের ওপর ডিপেন্ড করে, প্রথম কথা ব্যাটার শক্ত হবে না পাতলা হবে। বেশি পাতলা ব্যাটার হয়ে গেলে একটু টাইম লাগে, সে তো গ্যাসেও লাগে টাইম। আর মাইক্রোওভেনের হিটটা তো আমার হাতে নেই, বুঝতে পারি না। তো সেই কারণে মাইক্রোওভেনে আমি 20 মিনিট দিয়েছিলাম, তা দেখছি 16 মিনিটেই হয়ে গেছে, এই 13 মিনিটেই হয়ে গেছে। যাই হোক, দেখলাম ফেটে গেছে। আমি হঠাৎ দেখছি, ফট করে দেখছি কেকটা এরকম ফুলে ফেটে গেছে। তারপর দেখছি ফুলছে দেখতে পাচ্ছি, তারপর দেখছি ফেটে গেছে। তারপর আমি বললাম না, চেক করে নিই। তো চেক করলাম, কমপ্লিট। চলো, গরম লাগছে ভীষণ। এখন তো জানালা খুলে মশা ঢুকবে। ছাদে হেঁটে আসি, 6:45 বাজে, 6:45 বেশি হয়ে গেছে। চাই এবার হাঁটতে। জলের বোতল নিয়ে যাচ্ছি, হাঁটার পর এত গলা শুকিয়ে যাচ্ছে। কালকে মানে জল খাওয়ার জন্য ছটপট করছিলাম, কিন্তু ছাদে আর কোথায় জল পাবো, ট্যাঙ্কের জল খেতে হয় তাহলে, তাই জন্য জলের বোতল নিয়ে যাচ্ছি। হেঁটে জল খাবো। ভালো হয়েছে না? কিশমিশগুলো এগুলো একটু জ্বলে গেছে, এটা হবেই, এটা হয় কিছু না, ভালোই লাগে খেতে। গুড ইভিনিং। হ্যাঁ, তাহলে চলো সন্ধ্যে দিয়ে দিলাম, চাও খেয়ে নিলাম, কেকটা দিয়ে খেলাম। তবে মাইক্রোওভেন থেকে গ্যাসের কেকটা বেশি ভালো হয়, ওতে খারাপ হয়নি, কিন্তু ওতে মানে কেকটা একদম সুন্দর সফট আর খুব ভালো হয়। যাই হোক, করেছি, ফটাফট হয়ে গেছে। আর বললাম ওই মানে ইয়েটার প্রবলেম, কতটা দেব কি দেব, ওইটা আমি তো নিজের হিসেবে করেছি না, মানে কত কাপ কত ইয়ে। এবার গ্যাসে হলে কি বুঝতে পারি যে এতটা আমি দেব, কিন্তু মাইক্রোওভেনে মুশকিল বোঝা। এটা তো আমার মাপ না, এবং মাইক্রোওভেনের মাপটা কতটা কি মাপ সেইটা তো আর আমি জানি না। সেই জন্য যাই হোক, আমি আন্দাজে করেছি, মোটামুটি ভালো হয়েছে। নেক্সট টাইম করব। আমি খুব একটা বেশি করি না ওই জন্য মাইক্রোওভেনে। চলো, এই হয়েছে মোটামুটি কেক। চলো,
কি গরম লাগছে হঠাৎ, জানি না কেন। এই জানলার সামনে এসে দাঁড়ালে খুব ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে তো, হঠাৎ একটা কিরকম ঘাম আছে। বিকেলে একটু ছাদে আইসক্রিম খেলাম, মনে হয় গ্যাস হয়ে গেছে। ওই সুষমা বললো খাবে আইসক্রিম, দিয়ে পরে খাওয়া হলো। আমি নর্মালি তো আইসক্রিম বিকেলের দিকে তো খাই না, কারণ কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমি রাত্রে আইসক্রিমটা সচরাচর খাই না, খুব কমই খাই। কোনো সময় দেখলাম যে না ইয়ে আছে তাই খেলাম। যাই হোক, মনে হয় গ্যাস হয়ে গেছে, কীরকম শরীরটা অস্বস্তি লাগছে। চলো রাত্রে পরোটা করছি, আর আজকে এখানে শেষ করি ব্লগটা। একটু মুভি দেখছিলাম, দেখতে দেখতে খেয়ে নেবো, ব্যাস তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে ভালো লাগছে না। চলো পরোটা করে নিই। এখানে এই কাবলি চানাটা গরম করছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি। জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।